আসি পরে খবরে। বর্ধমানে গাংপুরে আদিবাসী ছাত্রী খুনের 9 দিনের মাথায় পাঁশকুড়া থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল ধৃত যুবকের, সেই টানাপোড়েনেই খুন। দাবি পুলিশের, 14ই আগস্ট রাতে গলার নলি কেটে খুন করা হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ওই ছাত্রীকে বাড়ি থেকে 50 মিটার দূরে সবজি ক্ষেতের মধ্যে তরুণী দেহ উদ্ধার হয়। প্রথমে 9 জন সদস্যের এসআইটি তদন্ত শুরু করলেও পরে সদস্য সংখ্যা বাড়িয়ে করা হয় 11 জন। পরে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পুলিশের সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করে বর্ধমান এসআইটি। কালকে রাত্রে আমরা অ্যাকিউজকে ধরতে পেরেছি। আমরা ওকে ধরেছি পাঁশকুড়া থেকে পূর্ব মেদিনীপুর। আমাদেরকে সময় লাগলো অ্যারেস্ট করতে, কিন্তু লাস্টে আমরা অ্যারেস্ট করতে পারলাম। যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কি জন্য হয়েছিল, যেটা আমরা আগে বলেছিলাম, এটা পার্সোনাল ম্যাটার ছিল। মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল, তো এদের কিছু ডিফারেন্স ছিল, রিলেশন মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল। সেজন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল, তখন ওদের আবার কোনো এটা দেখা করছিল। নিজের ছেলে দেখা করতে গেল যখন, তখন এদের নিজেদের মধ্যে কিছু অল্টারকেশন হয়, কিছু ভার্বাল অল্টারকেশন হয়। তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয়। এখন আমরা ছেলেকে কাস্টাডি নেব। কাস্টাডি নেওয়ার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে, যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছে, সেটাকে রিকভার করব। অসমের নওগাঁওতে 14 বছরের নাবালিকাকে গণধর্ষণে মূল অভিযুক্তের মৃত্যু। পুলিশ হেফাজত থেকে পালিয়ে নদীতে পড়ে গিয়ে মৃত্যু, এমনই দাবি পুলিশের। ঘটনা পুনর্নির্মাণের জন্য ধৃতকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় পুকুরে ঝাঁপ দেয় সে, দাবি পুলিশের। আজ সকালে পুকুর থেকে মূল অভিযুক্তের দেহ উদ্ধার হয়, জানিয়েছে পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ওই স্কুল ছাত্রীকে 3 জন গণধর্ষণ করে খুন করে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্কুলের পড়ুয়াদের নিয়ে মিছিল করা এবার হাওড়ার 3 স্কুলকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। হাওড়ার বলুহাটি হাই স্কুল, বলুহাটি গার্লস হাই স্কুলকে নোটিশ পাঠানো হয়েছে। এরই সঙ্গে ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়, তাকেও নোটিশ দেওয়া হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে শোকজের উত্তর দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে এই নোটিশে। গতকাল স্কুল চলাকালীন পড়ুয়া এবং শিক্ষকদের মিছিল ঘিরে বিতর্ক এবং শিশু অধিকার লঙ্ঘিত হয়েছে, এমনই বলা হচ্ছে নোটিশে। পঠন পাঠনের শেষে ছুটির পর এই মিছিল হয়েছে, এমনই দাবি করছে স্কুল কর্তৃপক্ষ। বিস্তারিত জানবো, সুমিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুমিত, এই মিছিল কখন হয়েছে, নোটিশে ঠিক কি বলা হচ্ছে? দেখো, যেটা স্কুল সূত্রে খবর, যে গতকাল অর্থাৎ শুক্রবার এই স্কুলের যারা পড়ুয়ারা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং যারা শিক্ষাকর্মী, তারা কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে একটি স্কুলের বাইরে থেকে, অর্থাৎ গেটের বাইরে থেকে তারা একটা মিছিলের আয়োজন করে এবং ওই মিছিল স্কুলের চারপাশে বিভিন্ন এলাকাতে তারা ঘুরে। এবং গত কয়েকদিন আমরা দেখেছি হাওড়া শহরে বিভিন্ন জায়গায় একই ধরনের প্রতিবাদ মিছিল বেরোচ্ছে এবং সেখানে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা ছাড়াও সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। এবং গতকাল যে মিছিলটা হয়েছে সেই খবর জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকদের নজরে আসে। সঙ্গে সঙ্গে তারা ওই 3টে স্কুল, অর্থাৎ বলুহাটি গার্লস হাই স্কুল এবং বলুহাটি হাই স্কুল এবং ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়, এই 3টে স্কুলের প্রধানকে মেল করে তারা শোকজ করে এবং 24 ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এবং এই চিঠিটি দেন জেলার যে ডিআই, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন, অজয় কুমার পাল, তিনি কিন্তু এই চিঠিটা ইস্যু দেন বলে জানা গেছে। এবং এই ঘটনার পর শিক্ষক শিক্ষিরা কার্যত তারা ক্ষুব্ধ। তারা মনে করছেন যে এই যে রাজ্য জুড়ে আন্দোলন করছে সেখানে তারাও সামিল হয়েছিলেন। এবং গতকাল স্কুলের ছুটির পর, অর্থাৎ যখন স্কুল পুরো শেষ হয়ে গেছে বিকালে, তখন কিন্তু তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং সেখানে প্রাক্তন যারা স্কুলের ছাত্রছাত্রী, তাদেরও একটা বড়
অংশ এসেছিল এবং তারাই মূলত অর্গানাইজ করেছে, তারাও অর্গানাইজ করার পর তারা পার্টিসিপেট করেছে এবং সেখানে পড়ুয়া এবং টিচাররাও নেয়। এবং এই নিয়ে অবশ্য স্কুল শিক্ষা দপ্তরের এখনো কোনো রিয়াকশন জানা যায়নি। তবে স্কুলের এই ঘটনায় পড়ুয়ারা এবং তাদের অভিভাবকরা এবং স্কুলের শিক্ষকরা যথেষ্ট ক্ষুব্ধ এই ঘটনায়। শুনে তুমি সঙ্গে থাকো।